সেই যন্ত্রণাটা আমি একা ভোগ করিনি, আমার পরিবার ভোগ করেছে। সেই খিদেটা আমি একা ভোগ করিনি, আমার বউ ছেলে ভোগ করেছে। সেই ডিপ্রেশন, সেই ফ্রাস্ট্রেশন, সেই যন্ত্রণা, সেই রাত জাগা, সেই কান্না আমি একা করিনি, আমার বউ ছেলেও করেছে, আমার পরিবার করেছে আমার সাথে। মানে আমার অভ্যেস কোনোদিনই ছিল না যে প্রেস মিডিয়া অমুক তমুক বাইরের লোকের সামনে সে কাঁদবো, আমার কাজ নেই, আমার কাজ নেই, আমার খিদে আছে। বাট আজকে বলছি এই কারণে, কারণ সেই ভয়টা আমার আর নেই। ওটাই লড়াই ছিল, ওই লড়াইটাই বুক চিতিয়ে করেছি, ওই লড়াইটাই করতে শিখিয়েছে আমার বেড়ে ওঠা আমার পারিপার্শ্বিক লোকজনেরা এবং আমার দল। অত সহজে সিদ্ধারা বিক্রি নেই, সরি। ওই সন্ধ্যের পরে দিদিমণির দেওয়া ১,৫০০ টাকা পেয়ে যারা সারাদিন মদ জুয়া খেয়ে সন্ধ্যেবেলা মদ খেয়ে রাস্তায় হুল্লোড় করতো, এখন সেটা বন্ধ হয়ে গেছে। মানুষ কাজে যাচ্ছে, শান্তি মতো ঘরে ফিরছে, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে, যারা আড্ডা মারা তারা চায়ের দোকানে আড্ডা মারছে, সব মিলে একটা অদ্ভুত শান্তির পরিবেশ। তো এটা তো গত ১৫ বছরে বাংলার মানুষ দেখেনি, তো সায়নী নিজেও দেখেনি, ওই জন্য ওটা খুব অদ্ভুত লাগছে যে কি ব্যাপার, এত শুনছান, এত শান্ত থাকতে পারে বাংলা। এই মুহূর্তে সকলের প্রিয় সুমনদা রয়েছে আমাদের সাথে। দাদা, প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে, সারা বাংলা এখন গেরুয়া ঝড়ে প্লাবিত, নতুন সরকার এসছে, অনেক আশা, কি বলবে আগে বলো। প্রথম হচ্ছে যে এতটা জনসমর্থন, এতটা মানুষের আশীর্বাদ নিয়ে এসছে সরকারটা, তো খুব স্বাভাবিক যে মানুষের এক্সপেকটেশন থাকবে এবং এক্সপেকটেশন অনুযায়ী পারফর্ম করারও সব রকম চেষ্টা চলছে। আপনি দেখবেন ক্ষমতা আসার পর সবাই বলে ৬ মাস হানিমুন পিরিয়ড, আর আমাদের দেখছেন যে দিবারাত্র বিভিন্ন রকম সাংগঠনিক বৈঠক চলছে, বিভিন্ন রকম মিটিং চলছে, যেটা আরও 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 ভালো কি করে মানুষকে সেবা দেওয়া যায়। এই মুহূর্তে ৩ জন সাসপেন্ড হচ্ছে অভয়াকাণ্ডে। হ্যাঁ, এটা তো শুরু সবে, এটা সবে শুরু। একজনও বাঁচবে না, প্রত্যেককে গারদের পেছনে থাকতে হবে, তৈরি থাকুন। আচ্ছা, তুমি একজন যেহেতু শিল্পী মানুষ, সেজন্য জিজ্ঞেস করছি যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে যেটা এতদিন ধরে ছিল, যেটা ছিল ফেভারিটিজম, মানে ওই দলের না হলে কাজ পাবে না, বা এরকম, মানে যেটা হয়েছে আর কি, মুখ দেখে কাজ দেওয়া, এটা নিয়ে, এটা কি তোমাকে কখনো ফেস করতে হয়েছে? হ্যাঁ, গত 10 বছর ধরে তো আমি ফেস করেই চলেছি। তো ঠিক আছে, হোপফুলি আমাকে আর ফেস করতে হবে না, এবং এইটুকু কথা দিতে পারি যে পরবর্তীকালে সে যে দলেরই হোক, তার রাজনৈতিক পরিচয় তার কাজের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না, এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। আচ্ছা, এখন যে শিল্পীরা যারা ওই দলে ছিল, এখন রাতারাতি সব রং চেঞ্জ করছে, এবং তারা বলছে যে এতদিন নাকি ভয়ে বলতে পারিনি, চুপ ছিল, কি বলবে তাদেরকে নিয়ে? এরকম তো হয়ই। এরপরে আর আস্তে 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 শুরু করবে, দেখবেন ওই দলে কাজের পরিবেশ পাচ্ছিল না, কেউ নিঃশ্বাস নিতে পারছিল না, তার অক্সিজেন সিলিন্ডার দরকার, এরকম বিভিন্ন। কিন্তু আমাদের দলে কাউকে নেওয়া হবে না, সেটা খুব পরিষ্কার করে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং আমাদের সিএম শুভেন্দুদা পরিষ্কার করে বলে দিয়েছেন যে কাউকে নেওয়া হবে না, আপনারা দম বন্ধ করে ওখানেই থাকুন। যার ফলে কাজের পরিবেশটা বোধহয় কোথাও নষ্ট হয়েছিল। হ্যাঁ, ইন্ডাস্ট্রির গত 15 বছরে অপূরণীয় ক্ষতি হয়েছে। ঠিক আছে, সেটা মানে কত দিনে মেকআপ হতে পারে আমি জানি না। ভাবতে পারেন একটা ইন্ডাস্ট্রি চলছে, মানে অলমোস্ট, মানে যদি মজা করে বলতে হয় তাহলে 10টা ছবি ফ্লোরে নেই, আর বছরে 20টা ছবি আর 24টা মেগা সিরিয়াল দিয়ে কি একটা ইন্ডাস্ট্রি চলে নাকি? তো কী অবস্থা ইন্ডাস্ট্রির। তো হোপফুলি ইন্ডাস্ট্রির দায়িত্বে যারা গেছেন তারা সমস্তটা দেখবেন এবং এর মধ্যে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। ব্যান কালচার উঠে যাবে। ব্যান কালচার উঠে, এবার ইন্ডাস্ট্রির লোক ইন্ডাস্ট্রি চালাবে, তারা যদি মনে করেন যে কেউ অন্যায় করেছে তাকে শাস্তি দেওয়া প্রয়োজন, কী শাস্তি, কতটা শাস্তি, সেই শাস্তিটা আদৌ ব্যান কিনা, সেগুলো তারা ডিসাইড করবেন, আমরা জানি না। আমরা রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে ইন্টারফেয়ার করবে না। তাহলে বোধহয় কোথাও গিয়ে কাজটা এবার ভালো হবে, যেটা আগে শিল্পীরা কাজ, ওটা কাজের জায়গা, শিল্পের জায়গা, শিল্পীদের জায়গা, টেকনিশিয়ানদের জায়গা, ওখানে তারা সবাই নিজের পরিবারের মতো একসঙ্গে থেকে ভালো কাজ করবে, বাংলার আবার সুনাম আসুক, বাংলা সংস্কৃতির শিল্পের উন্নতি হোক, এই চাইব। শুনশান হয়ে গেছে, এটা ওর মন্তব্য, যে হ্যাঁ, নাকি জোর করে হারানো হয়েছে। রাস্তাঘাট শুনশান ওর যেটা লাগছে সেটা ঠিকই লাগছে, কারণ ওই সন্ধ্যের পরে দিদিমণির দেওয়া ১,৫০০ টাকা পেয়ে যারা সারাদিন মদ জুয়া খেয়ে সন্ধ্যেবেলা মদ খেয়ে রাস্তায় হুল্লোড় করতো, এখন সেটা বন্ধ হয়ে গেছে।
মানুষ কাজে যাচ্ছে, শান্তি মতো ঘরে ফিরছে, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে, যারা আড্ডা মারা তারা চায়ের দোকানে আড্ডা মারছে, সব মিলে একটা অদ্ভুত শান্তির পরিবেশ। তো এটা তো গত 15 বছরে বাংলার মানুষ দেখেনি, তো সায়নী নিজেও দেখেনি, ওই জন্য ওরটা খুব অদ্ভুত লাগছে যে কি ব্যাপার, এত শুনছান, এত শান্ত থাকতে পারে বাংলা, এ কি, একটা বোম নেই, গুলি নেই, তোলা নেই, কেউ কাউকে ধমকাচ্ছেন, এটা কি হচ্ছে ব্যাপারটা, ওই জন্য ও অবাক হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তুমি যেহেতু শিল্পী মানুষ, এই যে এতদিন ধরে তোমার যে অভিনয় সত্তাটা, এই যে এতদিন ধরে কাজ না পাওয়া, মানে সেইভাবে তোমাকে সেভাবে পাওয়া যায়নি, কোথাও গিয়ে তো আক্ষেপ হয়, আক্ষেপ না, কষ্ট তো। সব থেকে বড় কথা ওটা তো আমার রুটি রোজগার, সেই যন্ত্রণাটা আমি একা ভোগ করিনি, আমার পরিবার ভোগ করেছে, সেই খিদেটা আমি একা ভোগ করিনি, আমার বউ ছেলে ভোগ করেছে, সেই ডিপ্রেশন, সেই ফ্রাস্ট্রেশন, সেই যন্ত্রণা, সেই রাত জাগা, সেই কান্না আমি একা করিনি, আমার বউ ছেলেও করেছে, আমার পরিবার করেছে আমার সাথে। মানে আমার অভ্যেস কোনোদিনই ছিল না যে প্রেস মিডিয়া অমুক তমুক বাইরের লোকের সামনে সে কাঁদবো, আমার কাজ নেই, আমার কাজ নেই, আমার খিদে আছে। বাট আজকে বলছি এই কারণে, কারণ সেই ভয়টা আমার আর নেই। এবার সবাই কাজ করবে, যারা কাজের যোগ্য তারা কাজে ফিরবে। তো আমার মনে হয় যে আমি গত 26-27 বছর ধরে অভিনয় করছি এই ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রি আমায় ফেরাবে না, আমি কাজে ফিরবো। সুমনদা, যেহেতু তোমার মানে কাজের, যেহেতু বললে না বাড়িতে ডিপ্রেশনে চলে যাওয়া, কান্নাকাটি, তো তখন একবারও মনে হয়নি যে তাহলে কি দলটা করা দরকার, মানে কাজের জন্য তখন কি মানে ভয় লাগেনি যে এইভাবে একটা দলকে সাপোর্ট করে যাবো, কাজ তো পাচ্ছি না, কারণ এখন হাওয়া বদলেছে, মানুষ মানে ভাবতে পারেনি, মানে ঠেকতে ঠেকতে বলে না, একটা জায়গায় চলে এসে চলে মানুষ নিজের মতামত বদল করতে দেখুন, ওটাই লড়াই ছিল, ওই লড়াইটাই বুক চিতিয়ে করেছি, ওই লড়াইটাই করতে শিখিয়েছে আমার বেড়ে ওঠা আমার পারিপার্শ্বিক লোকজনেরা এবং আমার দল। অত সহজে সিদ্ধারা বিক্রি নেই, সরি, লড়াই করেছি। 2012-তে আমি দল জয়েন করেছিলাম, 2016-তে আমি ইলেকশন লড়েছি, তারপরে আমি ইলেকশন লড়িনি, কিন্তু আমি বাকি কাজকর্মের সঙ্গে রয়েছি, আজও আছি, দিব্য আছি। এটা তো আমার অন্য কোনো স্বার্থ সিদ্ধ করার জন্য পলিটিক্সটা করিনি, তো সুতরাং ওই জন্য আমার প্রয়োজন পড়েনি অন্য দলে গিয়ে অন্য কোনো সুবিধা নেওয়ার।